প্রতারণার করে যেই একটা হাস্যকর একটা অথর্ব একটা উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে এবং যেই সরকার আমরা ইউনূস সরকারের হাত শক্তিশালী হোক এটা আমরা চাচ্ছি, কিন্তু যেই এনজিওগ্রাম সরকার গঠন করা হয়েছে নানান জায়গার প্রেসক্রিপশনে যেই উপদেষ্টাদের দেওয়া হয়েছে এবং যেই বড় রাজনৈতিক দলগুলোর কারণে বিপ্লবী সরকার হয়নি, এবং তার থেকেও দুঃখজনক ব্যাপার হলো এরপরে আবার জুলাই যে সনদ সেটাও ঘোষণা করা যায়নি বা ঘোষণা করতে দেয়া হয়নি। এবং আমরা দেখেছি যখন স্যার যে হাসনাতরা জুলাই বিপ্লবের ঘোষণা দেওয়ার শহীদ মিনারে আয়োজন করলেন, সেখানেও আগের দিন রাত্রে বড় একটি বিএনপি দল যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। তো এই সব মিলিয়ে একটা দারুণ একটা অনৈক্যের একটা পরিবেশ এখানে হয়েছে এবং বিপ্লব বেহাত হওয়ার মতো একটা পরিবেশ আমরা এখানে দেখছি। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এই ব্যর্থতাটা আসলে কারো একার নয়, সামগ্রিক ব্যর্থতা, এবং আমাদের বিপ্লবটা আসলে আংশিকভাবে ছিনতাই হয়ে গেছে। কারা নিয়ে গেছে আমরা সেটা জানি না। যেই লক্ষ্য নিয়ে সবাই জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধরা যারা আহত হয়েছে, তাদের সেই রক্তের সঙ্গে এতটাই বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সেটা কিভাবে আগামীতে রিকভারি করা হবে সেটা আমরা জানি না। এবং অদূর ভবিষ্যতে যদি জুলাইয়ের বিপ্লবীদের কাঠগড়ায় দাঁড়াতে হয়, ফাঁসির মঞ্চেও দাঁড়াতে হয়, ইতিমধ্যে আমি দেখেছি জুলাইয়ের একজন আহত, তাকে নিয়ে তার আহত হওয়ার তার মামলা নিয়ে নানানভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এখন জুলাই সনদ যদি না করা যায়, এই ব্যাপারটা আরো প্রকট হবে এবং সেটা আমি জানি না ফ্যাসিবাদ পুনর্বাসনের দিকেও যেতে পারে। যেহেতু আমাদের এটি না করার কোনো কারণ আছে কিনা, এটা কেন দেরি হচ্ছে, কেন ডিলে করছে সরকার? এক্ষেত্রে আমি বলবো যে সর্ষের ভেতরেই ভূত। ডক্টর ইউনূস সরকারের ভেতরে আমি মনে করি যে তার আশপাশে যে মানুষগুলো আছে তারা এখনো সেই পুরনো বন্দোবস্ত, আমাদের যারা আমাদের গণহত্যা চালিয়েছে প্রতিবেশী দেশ ভারত, তাদের প্রেসক্রিপশন এখানে কাজ করছে। উপদেষ্টাদের মধ্যে বিশ্বাসঘাতক প্রতারকদের একটি রয়েছে। তারপরে এখানে বিভিন্ন এজেন্সি, যেটা আমাদের হাসনাত আবদুল্লাহ সরাসরি বলেছেন, আমি তাকে সেলুট জানাই, আসিফ বলেছেন, সার্জিসও বলেছেন, সেই একটা গুবলেট পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। এবং আপনি দেখবেন ৭২-এর সংবিধান তারা বাদ দিতে দেয়নি। ফ্যাসিবাদের যে স্মারক রাষ্ট্রপতি চুপ্পু, তিনি এখনো বহাল রয়েছেন। অর্থাৎ এই যে ফ্যাসিবাদ প্রীতি, এই ফ্যাসিবাদ প্রীতি আমাদের কোথায় যায়? এবং এই কিছু রাজনৈতিক দলকে আমরা দেখব যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে, সেই ভোটগুলো পাওয়ার জন্য তারা মুখিয়ে আছে। কি হাস্যকর পরিস্থিতি! অর্থাৎ এই যে আমরা একটা গুবলেট পরিস্থিতি দেখছি, একটা হজবরল পরিস্থিতি দেখছি, এর এখনো যদি এই সংশোধন না হয়, এই জুলাইয়ের যারা ম্যান্ডেটের দিকে না যায়, আমার মনে হয় যে ভবিষ্যৎটা অত্যন্ত দুঃখজনক। কারণ আপনি দেখবেন এখনো ওবায়দুল কাদের, শেখ হাসিনা বা তাদের, আপনি কি একজন আওয়ামী লীগকে দেখবেন যে কোনো সমর্থক যারা অনুতাপ আছে, যাদের জুলাইয়ের কোনো গণহত্যা নিয়ে তাদের কোনো সরি, এবং তারা খুব স্যাটায়ার করেছে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক বাজেভাবে জুলাইকে প্রেজেন্ট করেছে তারা বাজেভাবে, অর্থাৎ তারা ঐক্যবদ্ধ আছে। কিন্তু আমাদের জুলাইয়ের যে যোদ্ধারা, জুলাইয়ের যারা সংগঠিত করেছে, যেই নায়ক মহানায়করা, তারা কাদা ছোড়াছুড়ি করছে, কিংবা তাদের ঐক্যটা আসলে ঐক্যের জায়গায় আসলে নেই। ধন্যবাদ আপনাকে। আমি একটু শহীদ ভাইয়ের কাছে আবার যেতে চাই। শহীদ ভাই, আসলে একেবারে খুব সরলভাবে জানতে চাওয়া যে এনসিপি, আজকের এনসিপি আসলে দল গঠনের যে, আমি নেপথ্যে যদি বলি, প্রথমে চুপ্পুর পদত্যাগের দাবিতে তারা মাঠে নেমেছিলেন, সেখান থেকে কিন্তু তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যখন জুলাই চার্টার ঘোষণার একেবারে শেষ মাহেন্দ্রক্ষণে গিয়ে তাদেরকে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে, এবং এরপরে আমরা দেখেছি যে তারা দল গঠন করেছে। হয়তোবা যারা একেবারে ফ্রেশ ব্লাড, আমরা দেখেছি নেতৃত্ব দিয়ে এত বড় বিজয় তারা নিয়ে এসছে বাংলাদেশের জন্য, তাদেরকে আসলে নানাভাবে কি প্রভোগ করে তাদের একটি জায়গা নষ্ট করার জন্যই কি এরকম চক্রান্ত কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, হ্যাঁ, আপনি ঠিক একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসছেন। জুলাই বিপ্লবের পরে তো আমরা দেখেছিলাম যে বিপ্লব পরবর্তী সময়ে যে একটি সরকার গঠন হবে, সেটি নিয়ে নানা ধরনের কথা তখন হয়েছে, যে এটি কি বিপ্লবী সরকার হবে না একটি সাংবিধানিক সরকার হবে। যে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, তখন জনতার দাবি ছিল যে একটি বিপ্লবী সরকার তৈরি হবে। তো তখন আমরা দেখলাম যে নানা দিক থেকে নানা ধরনের ষড়যন্ত্র। সেই সরকারটিকে, যে সরকারটি গঠিত হলো,
তাকে না বিপ্লবী সরকার হতে দিল, না সাংবিধানিক সরকার হতে দিল। তো এখন এমন একটা গুবলেট পাকানো হলো সেইখানে যে সরকারের হাত পা বেঁধে দেওয়া হলো, তারা কোনো দিকেই যেতে পারতেছে না। আপনি জুলাই চার্টারের কথা বলেন, জুলাই ঘোষণাপত্রের কথা, আমি তো আমার যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে যে গত 2 দিন আগে বোধহয় ঐক্যমত সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি বলেছেন জুলাই চার্টার নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে জুলাই ঘোষণাপত্রটি হয়তো বা দেয়া যাবে কিনা এ ব্যাপারে তিনি যথেষ্ট সন্দেহ পোষণ করেছেন। তো সন্দেহ পোষণ করবার কারণ কি? সন্দেহ পোষণ করবার কারণ হচ্ছে যে তাদেরকে সঠিকভাবে যে দাবি ছিল সেই দাবির উপরে চলতে দেয়া হয়নি এই সরকারকে, তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। তো এখন আমরা যদি বলি যে এই সরকারটি কী সরকার, এটি কি সাংবিধানিক সরকার নাকি এটি বিপ্লবী সরকার, তো সেইখানে যদি প্রশ্ন করি তাহলে উত্তরটা কি আসবে? আপনি দেখবেন যে এখন এই সরকারটা কিসের উপর দিয়ে চলছে। এরা যে কাজগুলো করছে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকারকে পতন করা, ফ্যাসিবাদী সরকার যাদেরকে বলে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হলো। এখনো তাদের যে সংবিধান সেই সংবিধান দিয়ে তো রাষ্ট্র পরিচালিত হচ্ছে। যে কথা বললো আপনারা তো শপথ যেহেতু রাষ্ট্রপতি পড়িয়েছে সেক্ষেত্রে আপনি তো সংবিধানের অধীনেই রয়েছেন না। তো এখন যেহেতু আপনার জুলাই চার্টার হয়নি এখন পর্যন্ত, তাহলে রাষ্ট্র একটা সংকটের মধ্য দিয়ে রয়েছে, সেটা আপনাকে